হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন। তো আমি হচ্ছে আজকে আসলাম স্টান্ট প্র্যাকটিসে। তো স্টান্ট প্র্যাকটিস করতে এসে ভাবলাম যে আপনার জন্য একটা ভিডিও বানানো যাক। তো আমার হচ্ছে ভিডিও বানান তো আমার হচ্ছে ভিডিও শ্যুট নেওয়া শেষ। আমি এখন বাসায় চলে যাব, যে হচ্ছে ভিডিও এডিট করবো। দেন আপনাদের এটা হচ্ছে লং ভিডিওতে আপলোড হবে। সবাই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। হচ্ছে একটা জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এদেশের ঘরবাড়িগুলা কেমন হয়। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এদেশে ওরা হচ্ছে ধরেন যে গলি ঠলিতে এইভাবে যেগুলা খুঁটি দিয়ে রাখে, কারণ হচ্ছে রাত্রেবেলা ডাকাত মাকাত ঢুকে, যেটা জেনারেল ঢুকতে না পারে। এদেশের ঘরবাড়িগুলো এরকমই হয়। এদেশে যত যত লাখ টাকা দিয়ে আপনি ঘরবাড়ি বানান না কেন, সব টিন। টিন বলতে কি, এগুলো হচ্ছে মাটির যে ইয়াগুলো আছে না, মাটির এটা কি, ওই যে কি টিন যেন কয়, বাংলাদেশে আছে অ্যাভেলেবেল। তো আমার হচ্ছে খুব ইচ্ছা যে এরকম ভাবে একটা ঘর দিব। তো দেখি প্রবাসে যত আসছি ইনকাম করতেছি, আল্লাহ তাআলা সেই শখটা পূরণ করে কিনা। আর এই ঘরগুলো দেখতে খুবই কমফোর্টেবল, খুবই ভালো লাগে। আর এই দেশের লোকগুলা ভাই এত পরিমাণে অলস, ঘর থেকে বেরোয় না। দেখেন, একটা লোক দেখতে পাবেন না, যত সব বাঙালি নেপালি এরা এই দেশে কাজ কাম করে। তো আমি হচ্ছে এখন যে এলাকাতে যাইতেছি সেটা হচ্ছে সরকারি আবাসিক এলাকা। এটা হচ্ছে সরকারি, এই যে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী, র্যাব, এসব হচ্ছে এরা থাকে এখানে। বাংলাদেশের গুলশান বসুন্ধরাতে আছে। তো এরকম একটা দেখেন, সব দামি দামি গাড়ি, সব এরা চলাফেরা করে, সব রাজত্ব পাবে। এসব গাড়িতে বাংলাদেশ সরকারও চলে না। এই দেশে একটা সাধারণ জনগণ যেভাবে চলে, আমার মনে হয় না যে বাংলাদেশ সরকার এরকম ভাবে চলে। এদেশের লোক প্রচুর পরিমাণের অলস, কাজ করে না, কাজ করতে চায় না। যত যা কাজ করে নেপালি, বাংলাদেশি। আর এদেশে মনে করেন যত অকাম কুকাম করে সব ইন্দোনেশিয়ান, ফিলিপাইন এরাই। এখন যাবো কিভাবে? রাস্তা তো চিনতেছি না, কেমনি কি বুঝলাম না। আচ্ছা, সুদা যাইতে থেকে দেখি কি অবস্থা। আমার সব থেকে ভালো লাগে এদেশের হচ্ছে ঘরবাড়ি গুলা। এদেশের ঘরবাড়ি আপনি যত তলায় বিল্ডিং হোক না কেন, আপনি উপরে দেখবেন যে সব টিন দিয়ে রাখছে। দেখেন এই যে লাল লাল দেখা যাচ্ছে। চিনতেছি না আসলে রাস্তাটা এখন হচ্ছে। একটু আগে বললাম যে এদেশের লোক অলস, এদেশের লোক অলস না, অলস হচ্ছে এদেশের। এদেশে শুধু এদেশের লোকই আছে তা না, এদেশে শুধু মালাই এরকম। মালয়েশিয়া তো মনে করেন যে মালাই বেশি নাই। এদেশে হচ্ছে বেশি হচ্ছে চাইনিজ আর হচ্ছে তামিল। এরা হচ্ছে চাইনিজ আর তামিল, এরা হচ্ছে এদেশের সব ব্যবসা প্রতিষ্ঠান সবই এদের। মালারা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, আমাদের মতো এই প্রবাসীদের সাথে কাজ করে। আমার আমার যত আমার কাজের সাথে যত বস আছে সবই মালয়েশিয়ার। এদেশে চাইনিজরা কাজ করে না, চাইনিজরা কাজ করতেছে না, খুবই অলসীরা। আর তামিলরা, তামিলরাতে চুরি ডাকাত যত ছিনতাই আছে এরাই করে, এটা বলতে হবে না। তো আশেপাশে কেউ আছে? তামিল শুনলে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই দেশে হচ্ছে, আর এই দেশে ওরা যতই কষ্ট করুক, এদেশে যারা পাগল রাস্তায় শুয়ে থাকে, এর একটা মোটর সাইকেল আছে। সেটা এটা আমি কেবল দেখলাম। আমি সেদিন রাত 3টা বাজে কাজে আসতেছি, রাত 3টা বাজে ডিউটি শেষ হয়। দুপুর 2টায় যাই, রাত 2টায় আসি। তো আস্তে আস্তে দেখতেছি কি, একটা পাগল রাস্তার পাশে বাস স্ট্যান্ডে শুয়ে রয়েছে। মনে করেন যে একটা মোটরসাইকেল পার্কিং করে নিচে শুয়ে রয়েছে। আমি তো দেখে অবাক, কিরে ভাই, বাংলাদেশের মানুষ মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করে একটা মোটরসাইকেল আসা না, আর একটা পাগল রাস্তায় শুয়ে থাকে, তারও একটা মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেল স্ট্যান্ড করে নিচে শুয়ে রয়েছে। ঠিক আছে। তো এই দেশের লোকের সব শখ আছে, প্রচুর শখ। এই দেশের টাকা টাকা মনে করে না এরা। আর আমরা মনে করেন যে হাড় ভাঙে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি, আমাদের টাকা ভাঙতে মন চায় না, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো গাইজ আস্তে আস্তে বাসায় চলে আসছি। তো ভিডিওটা এ পর্যন্তই। আর হ্যাঁ গাইজ, ইস্টার্ন ভিডিও আসতেছে, এটা সবাই একটু সাপোর্ট করবেন ভাই। অনেক কষ্ট করে ভিডিও বানাই দিছি, কিন্তু ভিউ পাইতেছি না। অনেকদিন ধরে কাজ করতেছি। তো শুনলাম যে ইস্টার্ন ভিডিও করা যাক, দেখি এরকম হয়। আশা করি সবাই সাপোর্ট করবেন। আমি যখন ইস্টার্ন করতাম তখন আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন। আর যেহেতু আমার এখন পেজে নতুন সব ফলোয়ার, নতুন সব ভালোবাসার লোক, তো আমাকে অনেকে চিনেন না। তো আমি আপনাদের মাঝে এভাবে থাকতে চাই। আমাকে সবাই একটু সাপোর্ট করে আপনাদের মাঝে এভাবে রেখে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।